নমস্কার বন্ধুরা, আমার নাম দীপাঞ্জন ঘোষ। আমার এই ভিডিওটা যারা দেখছেন তার মধ্যে অনেকেই আছেন যারা কোনো না কোনো দিন কোনো না কোনো জায়গার থেকে ঠিক লোন নিয়েছেন। সেটা ব্যাংক হতে পারে, বা ধরুন বাইক কিনেছেন, মোবাইল কিনেছেন, সেটা কোনো দোকান থেকে হতে পারে, ইএমআই করিয়েছেন। কিন্তু সেই ব্যাংকের লোন নেওয়ার পর যখন আপনি একটা ইএমআই দিতে পারেন না, তারপরে যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে, এই ধরুন সকাল থেকে রাত অবধি ফোনের পর ফোন আসা, বাড়িতে এসে যা তা অপমান করা, চিল্লিয়ে চিল্লিয়ে পাড়ার লোকেদের জানানো, প্রতিবেশীদের জানানো, আর পুলিশের হুমকি দেওয়া তো আছেই। এই যে ব্যাংকের লোন রিকভারি করার নামে যে এজেন্টগুলো বাড়িতে আসে, অ্যাকচুয়ালি আদৌ কি এরা এজেন্ট নাকি এরা ব্যাংকের গুন্ডা, সেই বিষয়ে আজ আমি কথা বলবো আমার এই ভিডিওতে। মনে করুন আপনি কোনোদিন একটা ব্যাংকের থেকে লোন নিলেন। লোন নেওয়ার পর আপনি প্রথম কিছু মাস ইএমআইটা ঠিকঠাক দিলেন। তারপরে কোনো কারণে আপনার ব্যবসাটা হয়তো একটু খারাপ গেল, বা আপনার চাকরি চলে গেল, যে কোনো কারণের জন্য আপনি হয়তো ইএমআইটা 1-2 মাস দিতে পারলেন না, আপনার ডিলে হয়ে গেল। তখন শুরু হয় এদের আসল খেলা। সকাল থেকে রাত অবধি ফোন করা, বাড়িতে এসে বাড়ির নিচে এসে চিল্লামিল্লি করা, পাড়ার প্রতিবেশীদের সামনে অপমান করা, রিলেটিভদের ফোন করা, কোনো কিছু এরা বাকি রাখে না। এমনকি পুলিশে নিয়ে যাওয়ারও হুমকি দেয়। তো অ্যাকচুয়ালি আরবিআইয়ের গাইডলাইন্স অনুযায়ী এগুলো কি আদেও ঠিক, সেটাই আজ আমি আপনাদের বলবো। যে কিভাবে এইসব গুন্ডাদের আপনারা চুপ করাবেন, আর কিভাবে এরা সামনে এসে যখন এসব বাজে বাজে কথা বলবে, আপনাদের অপমান করবে, তাদেরকে জবাব দেবেন। তার জন্য পুরো ভিডিওটা দেখুন। দেখবেন এদের একটা ফেমাস ডায়লগ আছে। এরা খালি বলে টাকা যদি আজকে না দেন, আজকেই আপনার এগেনস্টে লিগাল অ্যাকশন নেব, পুলিশ নিয়ে আসবো। কিন্তু আদেও কি এদের হাতে এই পাওয়ারগুলো আছে? অ্যাকচুয়ালি যে ব্যাংকের যে এজেন্টগুলো আসে লোন রিকভারি করার জন্য, এরা কেউ ব্যাংকে কাজই করে না। ম্যাক্সিমাম যারা প্রথমে আসে, সব আসে কোনো থার্ড পার্টি এজেন্সি থেকে। না এরা ব্যাংকে চাকরি করে, না এদের কাছে কোনো পাওয়ার থাকে আপনাকে এরকম হ্যারাসমেন্ট করার। আরবিআই এর নিয়ম অনুযায়ী এরা সকাল 8টার আগে আর রাত 8টার পর কখনোই আমাদের ফোন করে ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু তারপরেও এদের কোনো ফোন করার সময়সীমা নেই, যখন তখন ফোন করতে পারে। এই যে রাস্তাঘাটে চিল্লামিল্লি করা, পাড়ার লোক জানানো, আরবিআই এর গাইডলাইন্স অনুযায়ী এরা এগুলোও করতে পারে না। অ্যাকচুয়ালি এগুলোও লিগাল না। মহিলাদের ক্ষেত্রে যদি মহিলারা বাড়িতে একা থাকে, তাদেরকে বাড়ি থেকে হেনস্থা করার কোনো নিয়ম নেই, যেটা এরা করে। কিছু রিকভারি এজেন্ট এমন ব্যবহার করে বাড়ি নিচে এসে, যেন এরাই পুলিশ, এরাই কোর্ট, এরাই সরকার, এরাই সেই দিনকে বাড়ির নিচে এসে সব কিছু একদম মিটিয়ে দিয়ে যাবে। দেখুন, রিকভারি মানে কিন্তু গুন্ডাগিরি না, তার জন্য আইন আছে, নিয়ম আছে, সেটা ওদেরকেও বুঝতে হবে। আমি কাউকে বলছি না আমার ভিডিওর মাধ্যমে যে আপনারা লোন তুলে লোনের টাকা খেয়ে নিন, কিন্তু রিকভারি মানে তো আর গুন্ডাগিরি নয় যে আপনার বাড়িতে এসে আপনি টাকা লোন নিয়েছেন বলে ব্যাংকের থেকে আপনার সাথে গুন্ডাগিরি করে আপনার থেকে টাকা জোর করে নিয়ে যাবে। মানুষ সমস্যায় পড়তেই পারে, তাই বলে সে তার সম্মান তো বিক্রি করে দেয়নি। এবার আমি আপনাদেরকে বলবো যে এরকম রিকভারি এজেন্টের নামে গুন্ডাগুলো বাড়িতে এসে যখন আপনাদেরকে হ্যারাসমেন্ট করবে, তখন কিভাবে এদেরকে জবাব দেবেন আর কিভাবে এদের মুখ বন্ধ করবেন। দেখুন, আমাদের দেশে আরবিআই এর গাইডলাইন্স অনুযায়ী লোন বা ক্রেডিট কার্ডের বিল যদি আপনি কোনো কারণে না দিতে পারেন, তার জন্য যখন তখন এই রিকভারি এজেন্টরা আপনার বাড়িতে এসে এরকম আপনাকে অপমান বা হেনস্থা করতে পারে না। এই যে লোন রিকভারি এজেন্টগুলো যে ফোন করে আমাদের, এটারও একটা সময়সীমা আরবিআই বেঁধে দিয়েছে। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টার পরে এরা ফোন করার কোনো নিয়ম নেই। তাই এরা যদি সকাল 8টার আগে বা সন্ধ্যে 7টার পরে ফোন করে, আপনি চাইলে তাদের নামে কমপ্লেন করতে পারেন। তারপর মনে করুন আপনার বাড়ি নিচে এসে চিৎকার করা, ভয় দেখানো, লোক জড়ো করা, আপনাকে অপমান করা, এগুলো কোনোটাই আরবিআই এর গাইডলাইন্সের মধ্যে আসে না। আমি আপনাদের 5টা কথা বলবো। এই রিকভারি এজেন্টরা আপনাদের বাড়িতে এসে যদি আপনাদের বেশি ডিস্টার্ব করে, আপনারা এই 5টা কথা বলে তাদের মুখ আপাতত বন্ধ করতে পারবেন। আর আমি যে এই 5টা কথা বলবো, এগুলো সব আরবিআই এর গাইডলাইন্সের উপর ভিত্তি করে বলা, আমি নিজের মন থেকে বলছি না। সবার প্রথমে তো তারা এখন বাড়িতে আসে, এসেই তারা বলে আমরা ব্যাংকের থেকে এসেছি, আমরা অমুক ব্যাংকের থেকে এসেছি। আপনারা সবার আগে ওদের আই কার্ডটা দেখতে চাইবেন, বলবেন আপনার আই কার্ড দেখান, আপনি কোন ব্যাংকের থেকে এসেছেন। কারণ এদের ম্যাক্সিমাম লোকের কাছে কোনো আই কার্ডই থাকে না। তো আইডি কার্ড না থাকলে তাদের সাথে কোনো কথা বলারই দরকার নেই। আর যদি তারা আই কার্ড না দেখাতে পারে, তাহলে তাদেরকে বলবেন আপনার অথরাইজেশন লেটারটা অন্তত দেখান। সেটাও যদি না দেখাতে পারে, তাহলে তাদের সাথে তো কথা বলবেনই না। এরপরে তাদেরকে বলবেন যে সমস্ত যোগাযোগ এবার থেকে লিখিতভাবে হবে, বাড়িতে এসে এরকম হ্যারাসমেন্ট করা যাবে না। দরকার হলে যদি আপনার চেনা না কোনো লয়ার থাকে, উকিল থাকে, তার সাথে কথা বলুন। সেই লয়ার আপনাকে হেল্প করবে এইসব লোকেদের উচিত শিক্ষা দিতে। তাদেরকে বলবেন যে আমি লিগ্যাল নোটিশ পাঠাবো, আপনাদের সাথে আমার যা কথা হবে লিখিতভাবে কথা হবে। এই কথাটা বললে দেখবেন তাদের বাড়িতে আসা অনেকটাই কমে যাবে। এছাড়াও যখন এরা ফোনের মধ্যে দেখবেন থ্রেট করে, এমনকি গালাগালি পর্যন্ত দেয়, তখন তাদের কলটাকে রেকর্ডিং করবেন আর বলে দেবেন যে আমি আপনার কল রেকর্ডিং করে রাখছি, আর এই রেকর্ডিংয়ে আমি আপনার নামে কমপ্লেন করতে পারি।
আর সামনে এসে যদি এরকম হ্যারাসমেন্ট করে আর আপনাকে যদি বাজে কথা বলে, তাহলে আপনি ভিডিও রেকর্ড করবেন, ভিডিওটা রেকর্ড করে তার নামে কমপ্লেন করতে পারবেন। এদেরকে আরবিআই এর গাইডলাইনটা ভালো করে মনে করিয়ে দেবেন আর বলবেন যে আপনারা আমাদের হ্যারাসমেন্ট করতে পারবেন না, এই রাইট আপনাদের কেউ দেয়নি হ্যারাসমেন্ট করার। ভালো করে মনে করিয়ে দেবেন এসব ছোট লোকগুলোকে। দেখবেন এই কথাগুলো যখন বলবেন না, বেশিরভাগ এজেন্ট যেগুলো হয়, এজেন্ট না অ্যাকচুয়ালি গুন্ডা, এরা একটু তখন সাবধান হয়ে যায়, একটু সতর্ক হয়ে যায়। তারা বুঝতে পারে যে আপনারা কিছু হলেও আরবিআই এর লটা জানেন, গাইডলাইনটা জানেন, যেটা ওরা মনে করে যে কেউ জানে না, মানুষ মূর্খ। 5 নম্বর বলবেন যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমি সোজা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে আপনাদের নামে কমপ্লেন করব। আর প্রয়োজনে অভিযোগ করার জন্য আপনারা ব্যাংকিং ওম্বাডসম্যান স্কিমে গিয়ে ওদের নামে কমপ্লেন করতে পারেন। আমি ডিটেলসটা আমার পিন কমেন্টে দিয়ে দেবো। একটা কথা মনে রাখবেন, এই রিকভারি এজেন্টদের কোনোদিনও বাড়িতে ঢুকতে দেবেন না, এদেরকে সবসময় বাড়ির বাইরে দাঁড় করিয়ে কথা বলবেন, কারণ এদেরকে বাড়িতে ঢোকানো প্রচুর রিস্ক। এই রিকভারি এজেন্টদের যে বেআইনি কাজগুলো এরা বেশিরভাগ করে, তার মধ্যে আমি আপনাদের কয়েকটা পয়েন্ট বলছি, আপনারা মাথায় রেখে দিন, যেগুলো করলেই আপনারা বুঝে যাবেন যে এরা আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করছে। প্রথমটা হচ্ছে অযথা গালাগালি আর হুমকি দেওয়া। কোনো লোন রিকভারি এজেন্ট এই কাজটা কখনোই করতে পারে না, কাউকে গালাগালি দেওয়ার হুমকি দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে রাত বিরেতে বাড়িতে আসা। এদের কোনো নিয়ম নেই রাত বিরেতে বাড়িতে আসার। যদি কোনো রিকভারি এজেন্ট 7টার পর আপনার বাড়ির সামনে এসে বা আপনার বাড়িতে এসে আপনাকে ডিস্টার্ব করে, আপনার সঙ্গে সঙ্গে তার এগেনস্টে স্টেপ নিন, দরকার হলে পুলিশে কমপ্লেন করুন। তৃতীয় হচ্ছে প্রতিবেশী আর আত্মীয় স্বজনদের কাছে ফোন করে বা চেঁচামেচি করে আপনাদের নামে বদনাম করা, এটা টোটালি বেআইনি। চতুর্থ হচ্ছে জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করা। এরা যদি জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করে, তাহলে আপনারা অবশ্যই তখনই পুলিশকে ফোন করুন আর তাদের নামে কমপ্লেন করুন। 5 নম্বর হচ্ছে জোর করে চাপ দিয়ে টাকা আদায় করা। দেখবেন অনেক এরকম রিকভারি এজেন্ট বা এই গুন্ডাগুলো অনেকেই হয়, যখন টাকা দিতে পারবেন না বলবে ঘরে সোনা গয়না বিক্রি করে টাকা দিন, আপনার গাড়ি বিক্রি করে টাকা দিন, বাড়ি বিক্রি করে টাকা দিন। এরকম বলার এদের কোনো নিয়ম নেই, কোনো রাইটস নেই। যখনই এরকম বলবে তখনই বুঝে যান যে এরা আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, আর এদের এগেনস্টে অ্যাকশন নিন। 7 নম্বর হচ্ছে অতিরিক্ত ফোন করা। এরা এত পরিমাণে ফোন করে যে মানুষ ফোনের জন্যই মেন্টাল প্রেশারে চলে আসে। তাই এতবার ফোন করাও একটা আরবিআই এর গাইডলাইন্স ভায়োলেট করে। তাই মনে রাখবেন, যখনই এত বাড়াবাড়ি দেখবেন, আপনারা সবার প্রথমে আপনাদের যে ব্যাংকের থেকে লোন নেওয়া সেই ব্যাংকের কাস্টমার কেয়ারে কমপ্লেন করবেন, যদিও সেখানে কমপ্লেন করে কিছু হবে না আমার যতটুকু মনে হয়। আর তারপরে আপনারা আরবিআই এর পোর্টালে গিয়ে কমপ্লেন করবেন, আর তার সাথে ব্যাংকিং ওম্বাডসম্যান স্কিমে গিয়ে কমপ্লেন করতে পারেন। দেখবেন এতে এরা শায়েস্তা হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ভারতবর্ষে লোন না দিতে পারাটা কোনো আইনত অপরাধ নয়, এটা একটা সিভিল ম্যাটার। বড় বড় কোম্পানিগুলো যখন আমাদের জমানো টাকা লোন নিয়ে বিদেশ পালিয়ে যায়, তখন এদের এজেন্টরা তাদের থেকে লোন রিকভার করতে পারে না। কিন্তু আমাদের মতো গরিব মানুষেরা যখন অল্প কিছু টাকা লোন নেয় ব্যাংকের থেকে, সেটা ফেরত নিতে পারলে বাড়িতে এরা গুন্ডা পাঠিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করে। এটাই হচ্ছে আমাদের দেশের সিস্টেম। তো আপনারা সবাই সজাগ হন, সতর্ক হন, আর এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, কেউ ভয় পাবেন না। আর সবাইকে এই ভিডিওটা শেয়ার করে সজাগ করুন, যারা এরকম বিপদে আছে তাদেরকে এই গাইডলাইন্সগুলো জানিয়ে দিন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করুন। আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে ফলো করে আমাকে আরও মোটিভেট করবেন এরকম ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে।